আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইয়াংস্টার মোস্তাফিজুর রহমান ভাইয়া বাংলাদেশের 18 কোটি মানুষ তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, উজাড় করে ভালোবাসে এবং প্রতিনিয়ত তার খেলা দেখার জন্য আগ্রহের সাথে বসে থাকে। কিন্তু একমাত্র খেলোয়াড় বাংলাদেশের আইপিএল এর মতো এত বড় ইভেন্টে তিনি খেলতেছে এবং তার খেলা দেখার জন্য মানুষ কত আগ্রহের সাথে বসে রয়েছে তা আপনাদেরকে বোঝানোর আর বাহুল্য থাকে না। তবে আজকে চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ, সেই ম্যাচে কি মোস্তাফিজুর রহমান কি মাঠে নামবে? মোস্তাফিজুর রহমানের কি সেই পার্পল ক্যাপ বাপদাদার সম্পত্তিটা কি আবারও ছিনিয়ে আনতে পারবে? আমরা দেখছি মোস্তাফিজুর রহমান 4 ম্যাচে তিনি 9 উইকেট নিয়ে 1 নাম্বার পজিশনে অনেক দিন ছিল, কিন্তু মাঝপথে তিনি 1 ম্যাচ খেলেন নাই। তারপরও কিন্তু পজিশনটা ধরে আবারও 1 নাম্বার পজিশনে ছিলেন, কিন্তু মাঝপথে এখন দুইটা ম্যাচ তারা কিন্তু বেশি খেলে আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের দুই দলের দুইজন শীর্ষ তারকা এখন নাম্বার 1 পজিশনে আছে। সাহাল আছে 11 উইকেট নিয়ে মোস্ট উইকেটের তালিকায়, পার্পল ক্যাপ এখন তার হাতে। এদিকে আবার জাসপ্রীত বুমরা 1 ম্যাচে 5 উইকেট নিয়ে তিনি কিন্তু মামা এখন 2 নম্বর পজিশনে আছে। তাও দুজন হচ্ছে ইন্ডিয়ার ক্রিকেটার। তবে মোস্তাফিজুর রহমান আছে 3rd পজিশনে। এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান কি সেই বাপদাদার সম্পত্তি তার, এটা কি ছিনিয়ে আনতে পারবে? যদি ছিনিয়ে আনতে হয় তাহলে কিন্তু আজকে তিনি মাঠে নামতে হবে। মাঠে কি নামবে? মহেন্দ্র সিং ধোনি সেই কি সুযোগটা দিবে? আসলে মহেন্দ্র সিং ধোনি তিনি জানেন কোন প্লেয়ারদেরকে কিভাবে কাজে লাগাই তার প্রতিভাটা বের করে সেরাটা নিতে হয়, সেটা কিন্তু তিনি জানেন। তবে মোস্তাফিজুর রহমান আজকে মাঠে নামবেন এটা 100% শিওর। তবে মোস্তাফিজুর রহমান দেখাই দিতে হবে আসলে এটা আমার বাপদাদার সম্পত্তি, এটা আমি রাখতে হবে, এটা আমারই। তবে যদি মোস্তাফিজুর রহমান আজকে 3টা উইকেট নিতে পারে তাহলে মোস্তাফিজুর রহমান থাকবে নাম্বার 1 এবং পার্পল ক্যাপের মালিক। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে খেলা, সেখানে আছে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া, আবার জাসপ্রীত বুমরার সাথে আজকে মোকাবিলা হবে। তবে জাসপ্রীত বুমরা যদি আজকে উইকেট নিয়ে পেলে তাহলে কিন্তু আবার জাসপ্রীত বুমরা কিন্তু নাম্বার 1 পজিশনে চলে যাবে। মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু একটু আউল পাউল একজন আছে, এখন অধিনায়কত্ব দিছে। আসলে এই অধিনায়কত্ব নিয়ে কিন্তু রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার ভিতরে একটা ঝামেলা আছে। এই ঝামেলায় কিন্তু এবার মুম্বাই ইন্ডিয়ান্সকে একটা অধপতনের মূলে আমরা দেখতে পাচ্ছি। ধারাবাহিকভাবে তারা ম্যাচ হারছে, কিন্তু গত ম্যাচে তারা সেই কামব্যাকটা করছে কঠিন লেভেলের কামব্যাকটা করে কিন্তু তারা এখন মোটামুটি জিতার ধারায় চলে আসছে। তবে আমাদের চেন্নাই সুপার কিংস মোস্ট পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে খেলা আজকে ম্যাচ 8টা PM এ। এই 8টা PM এ এই ম্যাচের সাথে কিন্তু মোস্তাফিজুর রহমান লড়াই করতে হবে। সেই লড়াই করে কিন্তু তিনি পার্পল ক্যাপের মালিক হতে হবে, কারণ আমরা 18 কোটি মানুষের ভালোবাসা সব সময় তার কাছে আছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী মোস্তাফিজুর রহমান তিনি তার সেরাটা দিয়ে পার্পল ক্যাপের মালিক আবার হবেন। আমরা অতি আগ্রহের সাথে খেলা দেখতে বসি এবং যখনই বল করে আমাদের ভিতরে আবেগ কাজ করে, খুব ভালো লাগে। আমাদের বাংলাদেশের প্লেয়ার বিশ্ব মঞ্চের কাছে খেলতেছে, রিপ্রেজেন্ট করতেছে, এটাই আমাদেরকে অনেক প্রশান্তি দেয়। মোস্তাফিজুর রহমান ভাইয়ার জন্য শুভকামনা রইল, সেই সাথে চেন্নাই সুপার কিংস এর জন্য শুভকামনা রইল। ম্যাচ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে, দেখা হবে আজকে মাঠে 8টা PM এ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থতার সাথে খেলা দেখবেন, উপভোগ করবেন, আর মোস্তাফিজুর রহমান ভাইয়ার জন্য দোয়া করবেন তিনি যেন ভালো খেলতে পারে এবং তার সেরাটা দিয়ে IPL 2024-এর শেষ পর্যন্ত পার্পল ক্যাপের মালিক হয়, আমরা সেটা প্রত্যাশা করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।